আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এডুগ্লো একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে শব্দের শ্রেণীবিভাগ। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্টে জেনে নিই শব্দ কি। শব্দ হলো ধ্বনির এমন গুচ্ছ যেটা দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। তারপর জেনে নিই শব্দের শ্রেণীবিভাগ। শব্দ কত প্রকার ও কি কি। শব্দ হচ্ছে দুই প্রকার। এক, উৎপত্তির ভিত্তিতে শ্রেণীবিভাগ। দুই, অর্থের ভিত্তিতে শব্দের শ্রেণীবিভাগ। উৎপত্তির ভিত্তিতে শব্দের শ্রেণীবিভাগ চার প্রকার। এক, তৎসম শব্দ। দুই, তদ্ভব শব্দ। তিন, দেশজ শব্দ। চার, বিদেশি শব্দ। তৎসম শব্দ কি? তৎসম শব্দ হচ্ছে সরাসরি সংস্কৃত থেকে যে শব্দগুলো এসেছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। যেমন চন্দ্র, আগুন ইত্যাদি। তারপরে দেখে নিই তদ্ভব শব্দ কি। সংস্কৃতের শব্দের পরিবর্তন হয়ে এসেছে যে শব্দগুলো সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন মাটি। মাটি শব্দটি এসেছে মৃত্তিকা শব্দ থেকে। কোন শব্দ থেকে? মৃত্তিকা শব্দ থেকে। তারপর দেখে নিই দেশজ শব্দ কি। এদেশের যে নিজস্ব শব্দগুলো রয়েছে সেগুলোকে বলা হয় দেশজ শব্দ। অর্থাৎ আমাদের দেশের যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে, যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয় দেশজ শব্দ। যেমন কুল, ঝুপড়ি ইত্যাদি। তারপরে দেখে নিই বিদেশি শব্দ। বিদেশি শব্দ কি? অন্য ভাষা থেকে যে শব্দগুলো এসেছে সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ। যেমন স্কুল। স্কুল হচ্ছে একটা ইংরেজি শব্দ। তারপর হচ্ছে বাজার। বাজার হচ্ছে ফার্সি শব্দ। এই শব্দগুলো অন্য ভাষা থেকে এসেছে, তার জন্য এগুলোকে বলা হয় বিদেশি শব্দ। এর ভিত্তিতে শব্দের শ্রেণীবিভাগকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। যেমন ব্যক্তিবাচক শব্দ, জাতিবাচক শব্দ, দ্রব্যবাচক শব্দ, গুণবাচক শব্দ, ক্রিয়াবাচক শব্দ। ব্যক্তিবাচক শব্দ আসলে কি? বিশেষ ব্যক্তি বা বস্তু বোঝায় যে শব্দগুলো সেগুলোকে বলা হয় ব্যক্তিবাচক শব্দ। অর্থাৎ নাম দ্বারা যে শব্দগুলো ডাকা হয় সেগুলো। যেমন নদী, পদ্মা বা কারু নাম। জাতিবাচক শব্দ অর্থাৎ গোটা শ্রেণী বোঝায়। ছেলে, ছেলে দ্বারা পুরো জাতিকে বোঝানো হয়। আচ্ছা, তারপর হচ্ছে দ্রব্যবাচক শব্দ অর্থাৎ পদার্থকে বোঝায়। দ্রব্য অর্থ কি? কোনো পদার্থ বা জিনিস। তো যা পদার্থকে বোঝায় সেগুলো হচ্ছে দ্রব্যবাচক শব্দ। অর্থাৎ জল, দুধ। গুণবাচক শব্দ। গুণবাচক শব্দ আসলে কোনো গুণকে বোঝায়। যে শব্দ দ্বারা কোনো গুণকে বোঝায় সেগুলোকে বলা হয় গুণবাচক শব্দ। অর্থাৎ যেমন ভালোবাসা, মাধুর্য, এইসব শব্দগুলো দ্বারা হচ্ছে গুণকে বোঝায়। তারপর হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। ক্রিয়া অর্থ আমরা বুঝি কাজ। ক্রিয়া অর্থ কি? কাজ। অর্থাৎ ক্রিয়াবাচক শব্দগুলো বলতে বোঝায় কাজ বা কোনো অবস্থানকে বোঝায়, সেগুলোকে বলা হয় ক্রিয়াবাচক। যেমন হাঁটা, তারপরে হচ্ছে ঘুম, এগুলো হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। অর্থের ভিত্তিতে পাঁচ ধরনের এই শব্দগুলো উদাহরণ মনে রাখলেই তোমরা খুব সহজে শব্দের শ্রেণীবিভাগ করতে পারবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।